আজ আমরা শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এসে দাঁড়িয়েছি প্রকৃতির এক শান্ত আশ্রয়ে। চারপাশে সবুজ গাছপালা, পাখিদের মিষ্টি ডাক আর হালকা বাতাসের ছোঁয়া যেন মনকে অন্য এক জগতে নিয়ে যায়। জীবনের প্রতিটি দিনে আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসে, কখনো আনন্দ, কখনো চ্যালেঞ্জ, আবার কখনো এমন কিছু মুহূর্ত যা আমাদের থেমে গিয়ে ভাবতে শেখায়। এই পার্কের শান্ত পরিবেশ ঠিক তেমনই একটি জায়গা যেখানে কিছুক্ষণ বসে নিজের সঙ্গে সময় কাটানো যায়। আসসালামু আলাইকুম, আমি নাজবুন নাহার। ওয়েলকাম টু নাজবুন নাহার ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগতম। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন আপনারা নোটিফিকেশান পেয়ে আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। কখনো কখনো জীবনে এমন কিছু সময় আসে যখন আমাদের খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধু একটু শান্ত পরিবেশ, কিছুটা খোলা আকাশ, গাছের ছায়া আর নির্মল বাতাস। এই ছোট ছোট জিনিসগুলোই তখন মনকে অনেকটা ভালো করে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা এমনই একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে হাঁটব। চারপাশে তাকালে হয়তো খুব সাধারণ কিছু দেখা যাচ্ছে না, কিছু গাছ, কিছু সবুজ ঘাস, হাঁটার রাস্তা, বেঞ্চ, পাখির ডাক আর মানুষের চলাফেরা। কিন্তু একটু মন দিয়ে দেখলে বোঝা যায় এই সাধারণ দৃশ্যের মধ্যে কত সুন্দর কিছু লুকিয়ে আছে। আমরা প্রতিদিন এত ব্যস্ত থাকি যে চারপাশের ছোট ছোট সৌন্দর্যগুলো দেখার সময়ই পাই না। সকালে ঘুম থেকে ওঠা, কাজের চিন্তা, পড়াশোনা, ব্যবসা, পরিবার, দায়িত্ব সব কিছু মিলিয়ে আমাদের দিনগুলো যেন খুব দ্রুত চলে যায়। একদিন শেষ হয়, আরেকটি দিন শুরু হয়, তারপর আবার একই ব্যস্ততা। কিন্তু এই ব্যস্ততার মাঝেও আমাদের জীবনে কিছু সুন্দর মুহূর্ত দরকার, যখন আমরা একটু থামতে পারি। কোনো কাজের তাড়া থাকবে না, কোনো চিন্তার চাপ থাকবে না, শুধু নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো যাবে। এই পার্কের মতো জায়গাগুলো আমাদের সেই সুযোগটাই দেয়। এখানে এসে মনে হয় পৃথিবীটা হয়তো এতটা দ্রুত চলছে না। পাতাগুলো ধীরে ধীরে বাতাসে দুলছে, গাছগুলো নীরবে দাঁড়িয়ে আছে, পাখিরা নিজের মতো করে ডাকছে, আর বাতাস যেন খুব আস্তে করে আমাদের বলছে একটু থামুন, একটু বিশ্রাম নিন। সব কিছু একসঙ্গে করতে হবে না। জীবনে আমরা অনেক কিছু পাওয়ার চেষ্টা করি, ভালো একটা ভবিষ্যৎ চাই, ভালো একটা জীবন চাই, নিজের পরিবারকে ভালো রাখতে চাই, নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাই। এগুলো সবই প্রয়োজনীয়, কিন্তু সেই স্বপ্নের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় বর্তমানটাকে ভুলে যাই। আমরা ভাবি একদিন যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন শান্তিতে থাকব, একদিন যখন অনেক টাকা হবে তখন আনন্দ করব, একদিন যখন নিজের স্বপ্ন পূরণ হবে তখন জীবন উপভোগ করব। কিন্তু সত্যি বলতে সেই একদিন কখনো কখনো অনেক দূরে চলে যায়, আর আমরা আজকে সুন্দর মুহূর্তগুলোকে হারিয়ে ফেলি। তাই মাঝে মাঝে নিজেকে মনে করিয়ে দিতে হয়, জীবন শুধু ভবিষ্যতের জন্য নয়, জীবন আজকের জন্য, এই মুহূর্তের জন্য, এ বাতাসের জন্য, এ আকাশের জন্য, এ হাঁটার পথের জন্য। একটি সাধারণ বিকেলও সুন্দর হতে পারে যদি আমরা সেটিকে অনুভব করার মতো একটু সময় দিই। আপনি হয়তো এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন নিজের ঘরে বসে, হয়তো বাইরে যাওয়ার সময় নেই, হয়তো সারাদিন কাজ করার পরও একটু বিশ্রাম নিচ্ছেন। তাহলে কয়েক মিনিট নিজের জন্য সব চিন্তা দূরে রাখার চেষ্টা করুন। শুধু ভিডিওর দৃশ্যগুলো দেখুন, পার্কের এই সবুজ গাছগুলো দেখুন। ভাবুন কত বছর ধরে গাছগুলো এখানে দাঁড়িয়ে আছে, কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে, কত ঋতু বদলে গেছে, কত সকাল এসেছে, কত রাত নেমেছে, কিন্তু গাছগুলো তাদের জায়গায় দাঁড়িয়ে আছে। বসন্ত নতুন পাতা এসেছে, গ্রীষ্মে রোদ সহ্য করেছে, বর্ষায় বৃষ্টিতে ভিজেছে, শীতে ঠান্ডা সহ্য করেছে, তারপরও আবার নতুন করে সবুজ হয়েছে। প্রকৃতির এই পরিবর্তন আমাদের জীবনের সঙ্গেও অনেকটা মিলে যায়। আমাদের জীবনেও ভালো সময় আসে, আবার কঠিন সময় আসে। কখনো আমরা খুব আনন্দে থাকি, আবার কখনো কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায়। কখনো মনে হয় সব কিছু আমাদের পক্ষে যাচ্ছে, আবার কখনো মনে হয় কিছুই ঠিক হচ্ছে না। কিন্তু কোনো সময় স্থিরস্থায়ী নয়। খারাপ সময় যেমন একদিন শেষ হয়,
ভালো সময় বদলে যায়। এই পরিবর্তনটাই জীবনের নিয়ম। তাই কঠিন সময় এলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। নিজেকে একটু সময় দিতে হয়, নিজের উপর বিশ্বাস রাখতে হয়। কারণ রাত যত দীর্ঘই হোক, একসময় সকাল আসবেই। আজ হয়তো বা আপনার জীবনে অনেক সমস্যা আছে, হয়তো বা এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আপনি চিন্তা করছেন, হয়তো এমন কোনো স্বপ্ন আছে যা কখনো পূরণ হয়নি, হয়তো এমন কোনো মানুষ আছে যার কথা আপনি মনে করছেন, হয়তো কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। সব সমস্যার সমাধান হয়তো এই মুহূর্তে পাওয়া যাবে না, কিন্তু কিছুক্ষণ শান্ত থাকা যায়, কিছুক্ষণ নিজের মনকে বিশ্রাম দেওয়া যায়। আর অনেক সময় শান্ত মনে এমন উত্তর আসে যা ব্যস্ত অবস্থায় আমরা দেখতে পাই না। তাই প্রকৃতির কাছে আসার একটা আলাদা মূল্য আছে। প্রকৃতি আমাদের কোনো প্রশ্ন করে না। আপনি কত টাকা আয় করেন সেটা প্রকৃতি জানতে চায় না। আপনার কত বড় বাড়ি আছে সেটাও প্রকৃতি জানতে চায় না। আপনি সফল নাকি ব্যর্থ সেটাও তার কাছে গুরুত্বপূর্ণ নয়। প্রকৃতির শুধু তার সৌন্দর্য দিয়ে যায়। আপনি যদি একটু সময় নিয়ে তাকান, সে আপনাকে শান্তি দিবে। আপনি যদি একটু হাঁটেন, সে আপনাকে সঙ্গ দিবে। আপনি যদি চুপ করে বসে থাকেন, সে আপনার নীরবতাকে সম্মান করবে। এই কারণে হয়তো মানুষ হাজার বছর ধরে প্রকৃতির কাছে ফিরে এসেছে। কেউ পাহাড়ে যায়, কেউ সমুদ্রের পাশে বসে, কেউ নদীর ধারে হাঁটে, আর কেউ আসে এমন একটি সবুজ পার্কে। জায়গা আলাদা হতে পারে, কিন্তু অনুভূতিটা একই। কিছুটা শান্তি, কিছুটা স্বস্তি, আর নিজের সঙ্গে কিছুটা সময়। এখন চারপাশে যারা হাঁটছেন তাদের দিকে তাকান। প্রত্যেক মানুষের নিজের একটা গল্প আছে। কেউ হয়তো অফিসের কাজ শেষ করে এখানে এসেছেন, কেউ হয়তো বা শরীর ভালো রাখার জন্য হাঁটছেন, কেউ হয়তো বন্ধুর সঙ্গে কথা বলছেন, কেউ হয়তো পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, আবার কেউ হয়তো একাই হাঁটছেন। কিন্তু প্রত্যেকেই নিজের জীবনে একটি ছোট্ট মুহূর্ত এখানে কাটাচ্ছেন। আমরা রাস্তায় অসংখ্য মানুষ দেখি, কিন্তু তাদের গল্প জানি না। যে মানুষকে দেখে মনে হচ্ছে সে খুব হাসি খুশি, তার হয়তো নিজের কিছু কষ্ট আছে। আবার যে মানুষটিকে খুব চিন্তিত মনে হচ্ছে, তার জীবন হয়তো অনেক সুন্দর স্বপ্নও আছে। তাই কাউকে দেখে খুব দ্রুত বিচার করা উচিত নয়। প্রত্যেক মানুষের জীবনই আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বপ্ন আলাদা, আর প্রত্যেকের পথও আলাদা। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো নিজের পথকে অন্যের পথের সঙ্গে তুলনা না করা। অন্য কেউ হয়তো আপনার থেকে আগেই সফল হয়েছে, কেউ হয়তো বা আপনার থেকে বেশি টাকা আয় করছে, কেউ হয়তো আপনার থেকে সুন্দর জীবন কাটাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু আপনি জানেন না তার পুরো গল্প। আপনি শুধু তার জীবনের একটি অংশ দেখছেন। তাই অন্যের সঙ্গে তুলনা না করে নিজের গতিতে এগিয়ে চলুন। একটি গাছও তো অন্য গাছের সঙ্গে প্রতিযোগিতা করে না। একটি ফুল অন্য ফুলকে দেখে বলে না, আমি কেন তার মতো সুন্দর নয়। প্রত্যেকটি ফুল নিজের সময় অনুযায়ী ফুটে ওঠে। মানুষের জীবনও অনেকটা তেমন। কারো সাফল্য আগে আসে, কারো পরে আসে। কেউ দ্রুত এগিয়ে যায়, কেউ ধীরে ধীরে এগোয়। কিন্তু ধীরে এগোনো মানে পিছনে তাকানো নয়। কখনো কখনো ধীরগতির পথেই আমাদের সবচেয়ে বেশি শেখায়। এই হাঁটার পথটাকে দেখুন। এটি হয়তো খুব সাধারণ একটি রাস্তা, কিন্তু হাঁটতে হাঁটতে একটা সময় আপনি অনেক দূর চলে যাবেন। জীবনও এমন। একদিনে বড় পরিবর্তন হয় না, ছোট ছোট পদক্ষেপ একসময় বড় দূরত্ব তৈরি করে। প্রতিদিন একটু চেষ্টা, প্রতিদিন একটু শেখা, প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা। এভাবে একদিন আমরা পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারি আমরা আসলে অনেকটা পথ চলে এসেছি। তাই আজ যদি মনে হয় আপনি খুব ধীরে এগোচ্ছেন, তবুও থেমে যাবেন না। ছোট করে এগিয়ে যান, এক পা, তারপর আরেক পা। একদিন সেই ছোট্ট ছোট্ট পদক্ষেপে আপনাকে আপনার গন্তব্যের কাছে নিয়ে যাবে। এই পার্কে হাঁটার সময় আরেকটি বিষয় খুব সুন্দরভাবে অনুভব করা যায়, তা হলো নীরবতা। আমরা সবসময় শব্দের মধ্যে থাকি। মোবাইলের নোটিফিকেশন, ফোন কল, গাড়ির শব্দ, মানুষের কথা, টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম, সব কিছু মিলিয়ে আমাদের মাথার ভিতরেও যেন সারাক্ষণ শব্দ চলতে থাকে। কিন্তু নীরবতারও একটি শক্তি আছে। নীরব থাকলে নিজের চিন্তাগুলো শোনা যায়, নিজেকে বোঝা যায়, কি চাই কি চাই না সেটা পরিষ্কার হয়। তাই প্রতিদিন যতটুকু সম্ভব হয় কয়েক মিনিট নীরব থাকুন। কোনো ফোন নয়, কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, কোনো অপ্রয়োজনীয় কথা নয়, শুধু আপনি আর আপনার চিন্তা। হয়তো প্রথম অস্বস্তি লাগবে, কিন্তু ধীরে ধীরে সেই নীরবতাই ভালো লাগতে শুরু করবে। কারণ মানুষ শুধু অন্যের সঙ্গে কথা বলেই বাঁচে না,
নিজের সঙ্গে কথা বলা প্রয়োজন, নিজেকে জিজ্ঞেস করা প্রয়োজন, আমি কেমন আছি, আমি কি সত্যি ভালো আছি, আমি কি আমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি, আমি কি নিজের জন্য সময় রাখছি, আমি কি আমার কাছের মানুষগুলোর মূল্য বুঝতে পারছি না। এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সবসময় সহজ হবে না, কিন্তু প্রশ্ন করা থেকেই পরিবর্তনের শুরু। জীবনে আমরা অনেক কিছুই হারাই, সময় হারাই, সুযোগ হারাই, কখনো মানুষও হারাই, কিন্তু হারানোর পরে অনেক সময় আমরা বুঝতে পারি যা ছিল তার মূল্য কতটা। তাই যারা আমাদের পাশে আছে তাদের মূল্য দিতে হবে, পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে, বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে, প্রিয় মানুষকে বলতে হবে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। সবসময় বড় কোনো উপহার দিতে হয় না, কখনো একটি ফোন কলেই যথেষ্ট, কখনো একটি ছোট্ট বার্তাই যথেষ্ট, কখনো শুধু পাশে বসে থাকাটাই যথেষ্ট। জীবনের সুন্দর স্মৃতিগুলো অনেক সময় খুব সাধারণ মুহূর্ত থেকেই তৈরি হয়। একসঙ্গে হাঁটা, একসঙ্গে চা খাওয়া, পার্কে বসে গল্প করা, কোনো কারণ ছাড়াই হাসা, এই ছোট মুহূর্তগুলোর পরে আমাদের সবচেয়ে বেশি মনে পড়ে। তাই জীবনে শুধু বড় অর্জনের মাধ্যম মাপবেন না, ছোট আনন্দগুলোকে গুরুত্ব দিন। একটি সুন্দর সকাল উপভোগ করুন, এক কাপ চা উপভোগ করুন, বৃষ্টির শব্দ শুনুন, সূর্যের আলো অনুভব করুন, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটান, কারণ সময় একবার চলে গেলে তাকে ফিরিয়ে আনা যায় না। আজকে যে সকালটি দেখছেন এটি আর কখনো ঠিক এইভাবে ফিরে আসবে না। আজকের এই আকাশ, আজকের এই বাতাস, আজকের এই মুহূর্ত সব কিছু একদিন স্মৃতি হয়ে যাবে। তাই আজকে একটু ভালোভাবে বাঁচুন, অতিরিক্ত চিন্তা নয়, অতিরিক্ত আফসোস নয়, অতিরিক্ত ভয় নয়। যা আপনার হাতে আছে সেটাই যত্ন নিন, যা আপনার নিয়ন্ত্রণে নেই সেটাকে নিয়ে নিজেকে শেষ করে দিবেন না। সব কিছু নিজের ইচ্ছা মতো হবে না, জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। কখনো পরিকল্পনা ভেঙে যায়, কখনো নতুন রাস্তা তৈরি হয়, কখনো এমন কিছু ঘটে যা আমরা কখনোই ভাবিনি। কিন্তু সেই অপ্রত্যাশিত ঘটনাগুলোর মধ্যেও নতুন সুযোগ লুকিয়ে থাকতে পারে। তাই পরিবর্তনকে সবসময় ভয় পাবেন না। কখনো কখনো পরিবর্তনই আমাদের এমন জায়গা নিয়ে যায় যেখানে যাওয়ার কথা আমরা কখনো ভাবিনি। এই পার্কের গাছগুলো প্রতিটি বছর একই রকম থাকে না, পাতা আসে, পাতা ঝরে, ফুল ফুটে, ফুল শুকিয়ে যায়, আবার নতুন ফুল আসে। প্রকৃতি যেন বারবার বলে পরিবর্তন মানে শেষ নয়, পরিবর্তন মানে নতুন শুরু। তাই বলবো একটু থামুন, প্রকৃতির মাঝে নিজেকে 15 মিনিট সময় দিন, মন ভালো করার জন্য শান্ত পরিবেশ খুঁজুন। আর মন খারাপ আপনার এই 15 মিনিট শুধু নিজের জন্যই রাখুন। আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার অন্য কোনো রান্নার রেসিপি বা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো আমি নাজুর নাহার আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।